গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকের সকালটা সত্যিই সুন্দর। উঠলো বাই তো কটক যাইয়ের মতো দুদিন আগেই আমরা ঠিক করে ফেলেছি কোথাও একটা বেড়াতে যাবই। দাঁড়াও আগে সৃজাতা সুমঞ্জয়দাকে গাড়িতে তুলি, তারপর বাকি গল্পটা বলছি। আমাদের যাত্রা শুরু হচ্ছে। অনেক কিছু করে আমরা রেডি হয়েছি। হ্যাঁ, সেই আপাতত বেরোলাম। আজকে কোথায় বেড়াতে যাচ্ছি সেটা রনই তোমাদেরকে বলবে। রনো, আমরা কোথায় যাচ্ছি? আমরা পুলুরিয়া যাচ্ছি। চলো তাহলে সবাই মিলে যাই পুলুরিয়া। ওর মুখে এটা শুনে শুনে আসল উচ্চারণটাই ভুলে গেছিলাম। কিছু দূর আসার পর আমরা একটা জায়গায় জলখাবার খাওয়ার জন্য দাঁড়ালাম। কিছু দূর মানে খুব দূর না, মাত্র গলসি এসে পৌঁছেছি। এখন 9টা বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই 7টার সময়। এইটুকু আসতেই আমাদের লেগে গেল 2 ঘন্টা। তার কারণ এখন হাইওয়েতে প্রচুর কাজ হচ্ছে, যার জন্য ডাইভারশন করা আছে। এবার সেগুলো এতটাই সরু যে বড় বড় লরি গাড়ি এগুলো পাস করতে হলে অনেক সময় লাগছে, সঙ্গে সঙ্গে জ্যাম লেগে যাচ্ছে। যাকে অত ভেবে লাভ নেই, এখন বেড়াতে যাচ্ছি ফুরফুরে মেজাজ। আমাদের জলখাবারটা কিন্তু দারুণ ছিল। পরোটা, সাথে ঘুগনি, সাথে একটা ডিম ভাজা ছিল, যেটার ভিডিও করতে আমি ভুলে গেছি। সকালবেলা ওই 2 ঘন্টায় ফুরফুরে মেজাজের যেটুকু নষ্ট হয়েছিল সেটুকু আবার ফেরত এলো এই রাস্তায়। এত সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, সবুজ আর সবুজ। মনে হচ্ছিল ক্যামেরাটা অন করেই গাড়ির সামনে রেখে দিই, কোনো জায়গায় মিস করতে ইচ্ছা করছিল না। কোথাও বেড়াতে গেলে আমি পপকর্নের প্যাকেটগুলো সঙ্গে রাখি। গাড়িতে কেউ যদি চিপস খায় বা কাউকে যদি চিপস খেতে দেখে, তখন রনও খেতে চাইলে ওকে এই প্যাকেটগুলো ধরিয়ে দিই। একটানা অনেকটা এসে পুরুলিয়ায় ঢুকে একটা বাজার দেখতে পেয়ে সেখানে দাঁড়ালাম। কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল, আর সঙ্গে দেখলাম সামনে পকোড়া ভাজছে। কী যে অসাধারণ খেতে পকোড়াগুলো, কিন্তু ওইটাই শেষ ছিল, মানে লাস্ট লট ছিল আর কি। আমরা যখন আবার চাইতে গেলাম আর পেলাম না। আমরা 4 জন এই প্রথম একসাথে বেড়াতে যাচ্ছি। তো সৃজাতা কিছুদিন আগেই পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে। তো ভেবেছিলাম বেড়াতে যাওয়াটা হয়তো হবে না, কিন্তু শেষমেশ হলো। ক্যানাডা যাওয়ার আগেও একবার বেড়াতে যাওয়া ঠিক হয়েছিল আমাদের, সেটা ক্যান্সেল হয়ে যায় যেহেতু আমরা বাইরে চলে যাই তারপর। তবে এই ট্রিপটায় বর্ণালী আর দিব্যকে ভীষণভাবে মিস করব। ওরা গেলে 16 কলা পূর্ণ হতো। এইবার আমাদের লাঞ্চ করার জন্য কোথাও একটা দাঁড়াতে হবে, কারণ এরপর আমরা অযোধ্যা পাহাড়ে উঠে যাব। সেখানে উঠে গেলে খুব একটা ভাতের হোটেল পাওয়া যাবে না, তাই আগে আমরা খেয়ে নেব, তারপর পাহাড়ে উঠব। আমরা অর্ডার করেছিলাম 4টে ভেজ থালি, তার সাথে 2 প্লেট চিকেন আর 2 প্লেট অমলেট, মানে ওই ভাগ বাটরা করে খেয়ে নিলাম আর কি। আর রনর জন্য আমি সুজি এনেছিলাম, আর সকালে যে খিচুড়িটা রনকে খাওয়াচ্ছিলাম সেটার একটু অংশ ছিল, সেটা সুজি দিয়ে মোটামুটি ওর পেট ভরে গেছে। আর তার সাথে আমার সাথে ওই ডিম ভাজা, মাংস, এটা ওটা খেলো। ব্যাস, আপাতত হয়ে গেছে। আবার ওকে হোটেলে গিয়ে কিছু একটা খাইয়ে দেবো। পাহাড়ে ওঠার ঠিক আগের রাস্তাটায় এত সুন্দর কালো মেঘ করে এলো, চারিদিক অন্ধকার হয়ে গেল, আর খুব জোরে হাওয়া দিচ্ছিল। হাওয়া নয়, ওটাকে ঝড়ই বলবো। তো আমাদের ওই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। এত ভালো লাগলো যে গাড়ি থেকেই নেমে পড়েছি। এখন বেশ দাঁড়িয়েছিলাম, এনজয় করলাম, কারণ তারপরে বৃষ্টি নেমে গেল, গাড়িতে উঠে পড়তে হলো।
অবশেষে আমরা হোটেলে পৌঁছালাম। খুব জোরে বৃষ্টি পড়েনি, টিপটিপ পড়ছে, কিন্তু চারিদিক ভীষণ ঠান্ডা হয়ে গেল। সেই গরমের দাবদাহটা আর নেই, ভীষণ ভাল লাগছে। এখন ভেতরে এখন পার্কিংয়ের জায়গা নেই, তাই ওই গার্ড দাদা বলল যে গাড়িটা বাইরে রাখতে। ও আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে এবং ব্যাগপত্র নামিয়ে দিয়ে চলে গেল পার্ক করতে গাড়িটা। আমরা এখন এখানে ওয়েট করব ওর জন্য। আর সুমন জয়দা বাকি সব কাজকর্ম সারছে রিসেপশানে, আমাদের সবার আইডি প্রুফ দেওয়া, হেন তেন এইসব যা কাজ থাকে। তো আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, সেটা এখন আমরা বসে এনজয় করছি। আমাদের রুম দুটো একদম পাশাপাশি। প্রথমেই শ্রীজাতা সুমন জয়দার রুমটা দেখালাম, আর তারপরে আমাদের রুম। হোটেলটি চমৎকার, ভীষণ ক্লিন, আমাদের সবার পছন্দ হয়েছে। আসলে যখন আমরা বুক করি তখন যে ছবি দেখে আমরা বুক করি, সবসময় আমরা সামনে গিয়ে সেটা পাই না, কিন্তু এখানে একদম এক্স্যাক্টলি ওরকমই। খুবই ভালো লেগেছে সবার। আর সব থেকে ভালো লাগার আরেকটা কারণ হলো এখানে সুইমিং পুল আছে, একটু পরেই যাব। তো আমাদের রুম দুটো পাশাপাশি হওয়ায় জানলা থেকে দৃশ্যটা কাইন্ড অফ সেমই, মানে ওদের যা দেখা যাচ্ছে আমাদেরও তাই দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে তোমরা যদি পুরুলিয়া আসো, যদি অযোধ্যার ওপরে পাহাড়ের ওপরে থাকার সিদ্ধান্ত নাও, তাহলে অবশ্যই আমি এই হোটেলটাই সাজেস্ট করব। এটার নাম স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্ট, গুগলে লিখলেই পেয়ে যাবে। সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম, চা কফি যে যার খাবার খেয়ে নিলাম, তারপরে এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। সেই 4:30-র সময় পুলে নেমেছি, আর এখন 7টা বাজে। একে তো কোনো রকমে জোর করে তুললাম খুদেটাকে, তারপরে ওরা আবার জামা প্যান্ট নিয়ে যেতে ভুলে গেছি, দ্বীপের জামাটাই পরিয়ে দিয়েছিলাম। রুমে এসে রনকে একটু গরম গরম পিডিয়াশিওর বানিয়ে দিলাম, ওটা খেলো। আর আমাদের আর এনার্জি ছিল না বললেই চলে, মানে তখনই আমাদের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে সবারই। এত ক্লান্ত, তারপরে পুলে ঝাঁপাঝাঁপি করলে, মানে জলে যদি ঝাঁপাঝাঁপি করা হয় তাহলে আরও ঘুম পেয়ে যায়। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। এরপরে আমরা রাতে মাংস ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। তো নেক্সট ব্লগেই দেখা হচ্ছে তোমাদের সকালবেলায় আবার একটা পুরুলিয়ার নতুন দিন নিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।